একীভূত ৫ ব্যাংকের কোন গ্রাহকের টাকা ফেরত দেয়া হবে জানালেন অর্থমন্ত্রী। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন, বললেন সংসদে প্রধানমন্ত্রী। ১৯ মিনিট লেট, বাতিল এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন। সর্বশেষ জানাবো, ছাত্রদল এখন জালিম হয়ে গেছে, বললেন সাদিক কায়েম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। একীভূত ৫ ব্যাংকের কোন গ্রাহকের টাকা ফেরত দেয়া হবে জানালেন অর্থমন্ত্রী। একীভূত ৫ ব্যাংকের যে সকল গ্রাহক গুরুতর রোগে আক্রান্ত তাদের জমানো টাকা ফেরত দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার ২১ এপ্রিল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান। সংসদে দেশের ব্যাংকিং খাতের বর্তমান চিত্র তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে দেশে বেসরকারি পর্যায়ে পরিচালিত অনুমোদিত ব্যাংকের সংখ্যা ৪৪টি। দুর্দশাগ্রস্ত ৫টি ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫-এর আওতায় ব্যাংক রেজুলেশন স্কিম ২০২৫ প্রণয়নপূর্বক প্রাথমিকভাবে সুরক্ষিত আমানত হিসাবে প্রত্যেক অপ্রাতিষ্ঠানিক আমানতকারীকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত পরিশোধ করা হচ্ছে। অবশিষ্ট টাকা স্কিম অনুযায়ী পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। অসুস্থ গ্রাহকদের মানবিক দিকটি বিবেচনায় নিয়ে তিনি আরও বলেন, কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী টাকা ছাড় করা হচ্ছে। অন্যান্য গুরুতর রোগের যেমন ব্রেন টিউমার, হার্ট ও ফুসফুস সংক্রান্ত অপারেশনের ক্ষেত্রেও অর্থ ছাড়করণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন, বললেন সংসদে প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে বুধবারের অধিবেশনে একগুচ্ছ জনকল্যাণমূলক ও সময়োপযোগী পরিবর্তনের ঘোষণা নিয়ে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনার এক স্পষ্ট চিত্র তুলে ধরেন সরকার প্রধান। অব্যবহৃত সরকারি ভবনগুলোকে জনসেবায় রূপান্তর, কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া এবং জনপ্রতিনিধিদের বিলাসিতা কমানোর মতো সাহসী সিদ্ধান্তগুলোর মাধ্যমে এক নতুন ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যসেবার মানোন্নয়নের উপর। আরবান এলাকায় পড়ে থাকা সরকারি ২০০টি বহুতল ভবন দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, যা কোনো কাজেই আসছে না। স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে এই ভবনগুলোকে দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৯ মিনিট লেট, বাতিল এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মনোনয়ন প্রক্রিয়ায় বড় ধরনের ধাক্কা খেয়েছে। নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা দেওয়ার কারণে দলটির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। একই সঙ্গে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন নিয়েও তৈরি হয়েছে তীব্র আইনি জটিলতা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। তবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে ১৯ মিনিট পর অর্থাৎ বিকেল ৪টা ১৯ মিনিটে তার মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী বিধি অনুযায়ী সময়ের পরে জমা হওয়ায় কমিশন তার আবেদনটি সরাসরি বাতিল করেছে। ছাত্রদল এখন জালিম হয়ে গেছে, বললেন সাদিক কায়েম। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগী ছাত্রদল এখন জালিম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি ও বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। বুধবার ২২ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশে একটি বেসরকারি হাসপাতালের সিটি কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, সুশীল কথা বলে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে সরকার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার ৯০-এর পুরনো কালচার ফিরিয়ে আনার চেষ্টা করলে শিবির তা মোকাবেলা করবে। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগী ও ১৫ বছর জুলুমের শিকার ছাত্রদল এখন জালিম হয়ে গেছে।
সাদিক কায়েম অভিযোগ করেন, সিটি কলেজে ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে হামলা করার পর নীরব ভূমিকা পালন করেছে পুলিশ। এই ঘটনার জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।